সামরে তোমার শোনে ও সামরে তোমার শোনে একলা পায়াছি রে শাম। হ্যাঁ, একলা পেয়েছি রে শাম। আজ এনজয় করি সবাই, সুখের চুরি দুঃখ করবে সবাই। কে খেলা হবে, খেলা হওয়ারই মতো। কথা হচ্ছে আরফিন শুভ এমনকি নুসরাত ফারিয়ার শুটিং পাইরেসি হচ্ছে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে এখানে ভাই আপনারা শুটিং করবেন ভালো কথা, তাহলে পাবলিকলি আপনারা কেন পাইরেসি করছেন? আপনাদের মাঝে কেউ পাইরেসি করছেন নাকি সেটা আপনারা একটু গেটে দেখবেন। সো ফাইনালি কথা হচ্ছে আপনি যে শুটিংটা করলেন, এমনকি আপনারা এই যে বেডে শুয়ে এইরকম একজন আরেকজনকে জড়িয়ে শুটিং করছেন, এটা কি আদৌ কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না আপনারা অবশ্যই বলবেন। কারণ এই রকম কাজ করা কিন্তু উচিত নয়, এমনকি ভালো দেখায় না আমাদের চোখে। কারণ আমরা বাংলাদেশি, বাঙালি বলে একটা ঐতিহ্যবাহী আছে। কারণ বাঙালির জন্য খুবই চুবুল দেয়, বুঝলি তো? কারণ এই রকম শুটিংয়ের দৃশ্য আমার মনে হয় না ভাই আদৌ কি এটা করা উচিত বা উচিত না। কারণ আমরা তো দেখি বলিউডে অনেকটি সিনেমার শুটিং তো আমরা দেখি, তখন দেখি একটি কিস করার বিষয়টি হলে তাহলে একটা গ্লাসের মাঝে গ্রিন স্ক্রিন কালারগুলো জড়িয়ে ধরে কিন্তু এই গ্লাসটা মুখের সামনে রাখে, তারপরে একজন নায়ককে কিস করে বা জড়িয়ে ধরে গ্রিন কালার স্কিন, মানে এইরকম ইত্যাদি ইত্যাদি, বা অনেকটা লিগ্যালিটি হয়, অনেকটা ফেকই হয়। সো এটাই হচ্ছে আপনারা এইরকম শুটিং আমার মানানসই না ভাই। কারণ নায়িকা হতে হলে, নায়ক হতে হলে একজন নারীকে বিয়ে না করেও স্পর্শ করতে হয়। এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, আরে মজারে মজারে মজারে, আমাকে কেউ নায়ক বানাবে ভাই? কেউ কি আমাকে নায়ক বানাবে? আর তো ভালো লাগছে না। প্লিজ কেউ যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি নায়ক হতে চাই। হ্যাঁ, আমি নায়ক হতে চাই। আরফিন শুভ এমনকি নুসরাত ফারিয়ার মতো একজন নায়িকা আমি চাই। হ্যাঁ ভাই, সত্যি আমাকে কেউ নায়ক বানাবেন? আর আমার একজন নায়িকা হতে হবে নুসরাত ফারিয়ার মতো, এইরকম যাতে আমাকে আদর করে। কেউ কি আমাকে নায়ক বানাবে? যদি বানাতে চাও তাহলে কমেন্টে জানাবে।